আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 2 জীবের বৃদ্ধি ও বংশগতির অ্যানাফেজ, টেলোফেজ এবং সাইটোকাইনেসিসটা কিভাবে হয় সেটা গত ক্লাসে আমরা প্রোফেজ, মেটাফেজ পড়েছিলাম। তো মেটাফেজ থেকে আসলে অ্যানাফেজের শুরুটা হয়। মেটাফেজ ধাপটা যখন শেষ হয় তখন আমরা মেটাফেজে কি দেখেছিলাম যে মেটাফেজে এই যে বিষুবীয় অঞ্চল যেটা সেখানে ক্রোমোজোমগুলো অবস্থান করে। এখন যেটা হবে যে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার বিভাজন ঘটবে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটবে, ফলে এই যে এদের অপত্য যে ক্রোমাটিড গুলো ছিল এদের সেন্ট্রোমিয়ার যুক্ত ছিল, সেন্ট্রোমিয়ার বিভাজন হওয়ার ফলে প্রত্যেকে একটা করে সেন্ট্রোমিয়ার পাবে অপত্য ক্রোমাটিড গুলো। তারপর ক্রোমাটিড গুলো পরস্পর থেকে আলাদা হবে। এই যে এখানে আমি দেখিয়েছি ক্রোমাটিড গুলো পরস্পর থেকে আলাদা হবে। যখন আলাদা হবে তখন ওদেরকে বলা হবে অপত্য ক্রোমোজোম। এরা যে এই যে ক্রোমাটিড এই যে ক্রোমোজোম গুলো যে স্পিন্ডল যন্ত্রের যে তন্তুর সাথে যুক্ত ছিল তাকে বলা হতো ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। এই আকর্ষণ তন্তুর এখন সংকোচন প্রসারণ হবে, যার ফলে যে অপত্য ক্রোমোজোম যেগুলো আছে সেগুলো অর্ধেক যাবে উত্তর মেরুর দিকে, অর্ধেক যাবে দক্ষিণ মেরুর দিকে, অর্ধেক উত্তর মেরুর দিকে যাবে, অর্ধেক দক্ষিণ মেরুর দিকে যাবে। তখন সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী এগুলো ইংরেজি বর্ণমালার VLJI আকৃতি ধারণ করবে। এই হচ্ছে অ্যানাফেজ ধাপ, এটাই হচ্ছে অ্যানাফেজ ধাপ। সেম জিনিসটা প্রাণী কোষের ক্ষেত্রেও হয়। এরপর হচ্ছে যে টেলোফেজ ধাপ। টেলোফেজ ধাপে কি হয়? টেলোফেজ ধাপে এই যে ওরা যে গেল এখানে যে ক্রোমোজোম গুলো উত্তর মেরুতে গেল, ক্রোমোজোম গুলো দক্ষিণ মেরুতে গেল, তখন এদের চারপাশে নিউক্লিয়ার পর্দার আবির্ভাব ঘটে, নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে, যেটা এখানে আমি দেখিয়েছি। চারপাশে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে, যেটা প্রোমেটাফেজে চলে গিয়েছিল। প্রোমেটাফেজ ধাপে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটেছিল, এখন সেটা টেলোফেজ ধাপে এসে আসবে। তখন এই যে ক্রোমোজোম যেগুলো উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে গিয়েছে, উত্তর মেরুতে মেরুমুখী হয়েছিল, তারা হবে এখন লম্বা সুতার মতো গঠন করবে। পরে এগুলো জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা তৈরি করবে। এভাবেই দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হবে, ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটবে। এটা হলো অ্যানাফেজ এবং টেলোফেজ। এই দীর্ঘ প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ 5টি ধাপের মধ্য দিয়ে ক্যারিওকাইনেসিস শেষ হলো। এখন সাইটোকাইনেসিস শুরু হবে। সাইটোকাইনেসিসটা মূলত টেলোফেজেই শুরু হয়। কি হয় এখানে? এই যে বিষুবীয় তল, কোষের এই মাছ যেটা সেটাকে বিষুবীয় তল বলে। এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো এসে জমা হয়। জমা হলে পরে এগুলো একত্রিত হয়ে মিলিত হয়ে কোষ প্লেট তৈরি করে, যা পরবর্তীতে কোষ প্রাচীর গঠন করে। তো কোষ প্রাচীর পরবর্তী, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে তো কোষ প্রাচীর গঠিত হবে না। কোষ প্রাচীর যদি গঠিত না হয় তখন ওখানে কি হয়? এখানে খাঁজ তৈরি হবে, খাঁজটা আরো গভীরে গিয়ে দুইটা কোষ তৈরি করবে, যেটাকে ক্লিভেজ বলে। এভাবে সাইটোকাইনেসিস শেষ হয়, অপত্য দুইটা কোষের তৈরি হয়। এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে আমরা মিউসিস নিয়ে পড়বো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।